আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আপনার কুকর্মের ফল কিন্তু আপনাকে অবশ্যই এই পৃথিবী থেকে ভোগ করে যেতে হবে। আপনি একজন মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, আখলাকুল মাকলুকাত হিসাবে আপনাকে পৃথিবীতে এনেছেন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনি কি কাজ করতেছেন, এই কাজটা কি আপনার আদৌ ঠিক হইতেছে কিনা। অবশ্যই আপনাকে সেটা বিবেচনা করতে হবে, কারণ আজকের দিনে সুশীল সমাজ বুঝতে পারে না, শিক্ষিত সমাজ বুঝতে পারে না যে আমি এই কাজটা করলে ভালো কি হবে কি হবে না। আসলে আপনারা বলতে পারেন হঠাৎ এভাবে কথা বলতেছি কেন। আসলে কালকে সিএমএস আদালতে বাংলাদেশের বিমান এমডির যে রায় হওয়ার কথা ছিল, তো কালকে একজন উকিল ওনার বিরুদ্ধে জামিন চাইতেছে। তো বাংলাদেশের সকল মানুষ, সর্বস্তরের মানুষ চাইছিল যে এই আসিয়ার যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ, নির্যাতন হয়েছে, এই শিশু বাচ্চাটাকে যেভাবে টর্চার করা হয়েছে, নির্যাতন হয়েছে, এই সমস্ত কুখ্যাত বেঈমান এবং কুলাঙ্গারদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। কিন্তু দেখেন, একজন দাড়িওয়ালা মুখোশধারী, আপনার ভিডিওটা আগে দেখেন, তারপর কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম। আপনারা তো জামিন আবেদন করেছেন বিমানের সাবেক এমডি, কিসের ভিত্তিতে আপনারা জামিন চাইলেন? আমরা জামিন চেয়েছি আসামির বয়স্ক এবং সে প্রাক্তন এমডি এবং সে এই ঘটনার সাথে জড়িত সুনির্দিষ্টভাবে এখনো আমরা তথ্য পাইনি। বিকজ একটা রিমান্ডের প্রেয়ার করা হচ্ছে এবং বাইক তারা জবানবন্দি করেছে এবং জবানবন্দিতে বোঝা যাবে যে কে কে এই ঘটনার সাথে জড়িত। আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি যে এজাহার ফরওয়ার্ডিং এই আসামির সাথে সরাসরি কোনো সম্পৃক্ত আমরা দেখছি। আচ্ছা, একটা মানুষ হিসাবে আপনার কাছে জানতে চাই, বাচ্চাদের উপর যে নির্যাতন করা হয়েছে অমানবিক, আপনি কি দেখেছেন মিডিয়াতে অন্য কোথাও? আমি মিডিয়াতে দেখেছি। এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে, এটা তো অবশ্যই এখন মনে হচ্ছে যদি হয়ে থাকে, হ্যাঁ, এখন আমরা যা দেখেছি এটা অমানবিক, অবশ্যই আমরা তো এটা বলবো না যে কোনো স্বাভাবিক ঘটনা। এখন তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানো উচিত হয়েছে কিনা? আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য এটা আইন অধিকার রয়েছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। দেশবাসী চেয়েছিল এই সমস্ত পাষণ্ডদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকে। আসলে বিষয়টা আমাদের বার কাউন্সিল থেকে এমন কোনো বিধিনিষেধ নাই। যদি আমাদের বাড়ির থেকে কোনো বিধিনিষেধ নাই যে দাঁড়ানো যাবে না, তাহলে আমরা দাঁড়াইতাম। দেখলেন তো গাইস, ভিডিওটা দেখলেন। তোমাদের কুকর্মের কারণে একদিন তোমরা বৃদ্ধাশ্রমে যাবে। আমরা হাজারো মানুষকে দেখছি, তাদের কর্মহীন থাকার পরে ছেলে মেয়েরা তাদেরকে খাবার দেয় নাই, বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। তোদের কারণে একমাত্র বৃদ্ধাশ্রম। তোরা শেষ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে ভাত খেয়ে মরতে পারবি না। এগুলো হারাম টাকা কামাইতেছিস তোরা। আমরা চাইছিলাম, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাইছিল যে মেয়েটাকে নির্যাতন করা হয়েছে, এই মেয়েটার বিরুদ্ধে কোনো লোক কাজ করবে না। ইভেন যারা প্রতাপশালী আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোদের মতন কুলাঙ্গাররা এখানে দাঁড়ায়া, ওদের বিরুদ্ধে দাঁড়ায়া, ওদের টাকা পয়সা খায়া জামিন দেওয়াস। তোরা মরবি না। সাংবাদিকে জিজ্ঞাসা করতেছিল যে আপনার বিবেক কি বলে। এই তোর বিবেকহীন নাই, বিবেকহীন, বেয়াদব। তোদের মতন উকিলরা অল্প টাকার জন্য শিক্ষা, দেশ বিক্রি করে দেয়। বাকি জবাবটুকু জনগণ দিবে। আপনারা কমেন্টে বলে যান কাজটা ঠিক হয়েছে কি হয়েছে না।